আজ বানাবো ঢোকলা, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতো রিফাইন তেল, 1 চামচের মতো নিয়ে নিয়েছি কালো সর্ষে ও কিছুটা নিয়ে নিয়েছি কারি পাতা। সেটা আমি হালকা করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সেটাও আমি ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। এরপর স্বাদ মতো দিয়ে দেব নুন। জল অনুযায়ী আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লেবুর রস। এটা আমার হয়ে গেছে, এবার একটা জায়গায় আমি ঢেলে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, মৌরি, গোলমরিচ ও 2টো এলাচ, সেটাও আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। এরপর আমি একটা জায়গার মধ্যে 1 কাপের মতো দিয়ে দিলাম জল ও 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। চিনিটা ভালো করে গলিয়ে নিয়ে ওই কাপেরই মাপে আমি 1 কাপ নিয়ে নিয়েছি বেসন। বেসনটাও ভালো করে আমি চেলে নেব। এরপর বেসনটা আমি ভালো করে ফেটে নেব। এখানে আরও জল লাগবে, আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি বেসনটা ফেটে নেব। এখানে অল্প করে আমি দিয়েছি বেকিং পাউডার ও 2 চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর রস, আর কিছুটা দিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার। এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো রিফাইন তেল, দিয়ে ভালো করে আমি ফেটে নেব। একটু সময় নিয়ে বেসনটা ফাটতে হবে। এরপর যেই থালাটার মধ্যে আমি বানাবো সেটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। এরপর 1/2 চামচেরও কম দিয়ে দিয়েছি বেকিং সোডা, দিয়ে ভালো করে আমি ফেটে নেব। এরপর ওই পাত্রটার মধ্যে আমি ঢেলে নেব। এরপর থালাটা এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব। এখানে কড়াইতে আমি জল ফুটিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি। ওর মধ্যেই ভালো করে দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট পর চেক করেছি, এটা এখনও হয়নি। মোটামুটি এটা করতে আমার 40 মিনিট সময় লেগেছে। এর মধ্যে কড়াইতে আমি নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন তেল ও অল্প একটু হিং, আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প করে দিয়ে দিলাম, 1/2 কাপের মতো দিয়েছি জল। দিয়ে দিলাম 1 চামচের মতো বিট নুন, 1/2 বাটির মতো দিলাম চিনি, আর 4-5 চামচের মতো তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম নুন, আর দিয়েছি যেই মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে গুঁড়িয়ে নিয়ে সেটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে চাটনিটাও রেডি। আর ঢোকলাটা আমার এখানে ঠান্ডা হয়ে যেতে একটা ছুরির সাহায্যে ধারটা আমি কেটে নিয়ে এরপর একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমে যে লঙ্কা আর কারি পাতাটা দিয়ে বানিয়েছিলাম সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর ওই চাটনি দিয়ে আমি পরিবেশন করব। আর আমায় কিন্তু অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর আমায় কিন্তু জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো।